একটা মেয়েকে একটা ছেলে বিয়ে করতে হলে মানে তাকে স্টাবলিশ হতে হবে। হ্যাঁ, মানে ভালো আর্নিং সোর্স থাকতে হবে, ভালো একটা লাইফস্টাইল থাকতে হবে, আরো অনেক কিছু থাকতে হবে। বাট সেম সেই মেয়েটাকেই কিন্তু তার কলেজ পড়ুয়া ক্লাসমেট বয়ফ্রেন্ড নামক যে একটা জানোয়ার আছে, সেটা দিনের পর দিন, মাসের পর মাস তাকে ভোগ করে যাচ্ছে। বিয়ে কিন্তু করতে হচ্ছে না, জাস্ট কিছু মিষ্টি কথা আর ছোটখাটো দুই একটা গিফট বা একটু ট্রিট দেয়, একটু ঘুরতে নিয়ে যায়, ব্যাস। মানে ওখানে তাকে ভোগ করতেছে দিনের পর দিন, মাসের পর মাস। মানে বর্তমান সমাজে না, বিয়ে করাটা অনেক কঠিন, কিন্তু জিনা করাটা একবারে সহজ। মানে যার যা মন চাচ্ছে সে যা করছে আর কি। যাই হোক, আর এগুলো হবেই না কেন? নাটক, সিনেমা, তারপরে যে চলচ্চিত্র বা আমরা যে সোশ্যাল মিডিয়া বলি, এইগুলাতে মানে প্রমোট করাই তো হচ্ছে একটা ছেলেকে একটা মেয়ে কিভাবে ম্যানিপুলেট করে, একটা মেয়েকে একটা ছেলে কিভাবে ম্যানিপুলেট করে। মানে বর্তমানে এগুলো তো প্রমোট করা হচ্ছে। তো এখানে তো আমি অস্বাভাবিক কোনো কিছু দেখতেছি না, এগুলো দেখেই তো মানুষ শিখছে, তাই না? আমি বলতেছি না যে ভাই আপনি মুভি দেখেন না, নাটক দেখেন না, অনেক ইসলামিক মুভি আছে, ইসলামিক নাটক আছে, এগুলো দেখতে পারেন। তাছাড়া আরেকটা জিনিস আছে, আর সেটা হচ্ছে এই আমি কোনো চলচ্চিত্র বা এই কোনো ইয়েকে দোষ দিচ্ছি না যে তারা এগুলো কেন বানাচ্ছে, তারা তারা তো তাদের কাজ করতেছে, আপনি দেখেন না। ও, আরেকটা কথা, আমার এই কথাগুলো কিছু কিছু মানুষের গায়ে লাগবে। তো যাদের গায়ে লাগবে তারা হয়তো এগুলোর ভুক্তভোগী। টেক কেয়ার।